আসসালামু আলাইকুম। রবিচন্দ্রন আশ্বিন বাংলাদেশকে কটাক্ষ করেছেন, মোটামুটি বেলই দেন নাই, বিষয়টা আসলে সেরকম। সেই সঙ্গে আরও একটা মন্তব্য করেছেন যে সংযুক্ত আরব আমিরাত কিংবা হংকংয়ের মতো টিমগুলো টুর্নামেন্টের জৌলুস নষ্ট করছে কিনা, এর চাইতে আফ্রিকা থেকে টিম নিয়ে এসে একটা আফ্রো এশিয়া কাপ আয়োজন করা যায় কিনা, অনেক কথাই তিনি বলেছেন। আসলে সত্যি কথা বলতে এক একজনের তো এক এক রকমের মন্তব্য থাকবে, শুধুমাত্র আশ্বিন না, আমরা রাসেল আর্নল্ডের কাছ থেকেও শুনেছি বা আকাশ চোপড়ার কাছ থেকেও শুনেছি, তারা বলছেন যে বাংলাদেশ এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডটা পার করতে পারবে না। আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন, তাহলে এই মুহূর্তে কারেন্টলি বাংলাদেশ এই এশিয়া কাপে যতগুলো টিম আছে কাগজে কলমে দ্বিতীয় সেরা দল। মানে ইন্ডিয়া তো ডেফিনেটলি এক নম্বরে, তারপরে আমি বাংলাদেশকে রাখবো কাগজে কলমে কারেন্টলি এই মুহূর্তে টিমটা যে শেপে আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এক একজনের এক এক রকমের মতামত বা এক একজনের এক এক রকমের মন্তব্য। আমি আগে নিজের ব্যর্থতা কিংবা নিজে যে জায়গাটা আসলে অপারক সেই ব্যাপারটা স্বীকার করতে চাই। হ্যাঁ, একটা বিষয় তো সত্য যে সর্বশেষ কয়েকটা আইসিসি টুর্নামেন্ট বা সর্বশেষ কয়েকটা বড় টুর্নামেন্টে আমরা একেবারেই ভালো পারফর্ম করতে পারি নাই। এখন লোকে আমাদেরকে অনেক কিছুই বলবে, এটা আমাদেরকে মানতে হবে, কিছু করার নাই। কারণটা হচ্ছে সত্যি কথা বলতে আমরা পারি নাই। ওই ব্যর্থতার জায়গাটা স্বীকার করে আমাদেরকে আমাদের বেস্ট পসিবল পারফরমেন্সটা, বেস্ট পসিবল আউটকামটা দেখাতে হবে। এখন এই যে মানুষ কটাক্ষ করে, ক্রিকেটের মানুষ হিসাবে আমাদের গায়ে লাগে, এই গায়ে লাগাটা আসলে প্লেয়ারদের গায়ে লাগাটা খুব জরুরি। এবং প্লেয়ারদের গায়ে লেগে অন্তত আমার কাছে মনে হয় যে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের পর এবং লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির পর আমাদের প্লেয়ারদের একটা নিজেদের কাছে নিজেদের শপথ করা উচিত। আই এম প্রিটি মাচ শিওর তারা করেছে এবং টিমটা সেই শেপে গড়ে উঠেছে যে ভাই আমাদেরকে আসলে বিশ্বমঞ্চে আমাদেরকে আমাদের ইজ্জত জেতার কাজটা করতে হবে। দেখেন, বাংলাদেশকে কিন্তু একটা সময় এই আকাশ চোপড়ারা, ধরেন এই আকাশ চোপড়ার একটা ইন্টারভিউ আমি একবার দেখেছিলাম, সেখানে তিনি বলেছিলেন যে আইপিএলে মুশফিকুর রহিম কেন সুযোগ পান না, তিনি খুব হতাশ। এগুলো কেন হয়েছিল জানেন? এরা দ্বিপাক্ষিক সিরিজ দেখে না কোনো দলের, বা দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে এরা এত গুরুত্ব দেয় না। এরা দেখে বড় টুর্নামেন্টগুলোতে একটা দল কেমন পারফর্ম করছে। ওই যে মুশফিকুর রহিমকে নিয়ে তখন ওই কথা বলেছিলেন আকাশ চোপড়া, এর কারণটা হচ্ছে 2015 বিশ্বকাপে বাংলাদেশ সমীহ জাগানিয়া পারফরমেন্স করেছিল। 2015 বিশ্বকাপে বড় দলের সাথে ইংল্যান্ডের সঙ্গে ডমিনেট করে বাংলাদেশের ব্যাটিং, বাংলাদেশ ম্যাচ জিতেছিল। নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ ডমিনেট করে ব্যাটিং করেছিল, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। 17 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডমিনেট করে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েছিল। 16 সালেও যদি আপনি চিন্তা করেন, সেখানেও বাংলাদেশের ব্যাটিং ডমিনেট করছিল, আমরা সেটা দেখতে পেয়েছিলাম। সো 18 নিদাহাস ট্রফির কথা যদি চিন্তা করেন, সেই জায়গাটাতেও বাংলাদেশের ব্যাটিং ডমিনেট করেছিল। আপনি লাস্ট কয়েকটা বৈশ্বিক আসর যদি চিন্তা করেন, আমরা একেবারে খারাপ পারফর্ম করেছি। সেই জায়গাটা আফগানিস্তান বৈশ্বিক আসরে ভালো পারফর্ম করেছে। 2023 বিশ্বকাপে আফগানিস্তান বড় কয়েকটা দলকে হারিয়েছে এবং তারা কন্ডিশনার বেশ কিছু সুবিধাও পেয়েছিল, কিন্তু বড় কয়েকটা দলকে হারিয়েছে। সেমিফাইনালের রেসে তারা ছিল। আপনি 2024 টি-20 বিশ্বকাপে তারা সেমিফাইনাল পর্যন্ত গেছে, ফাইনালও চলে যেতে পারতো। সো আলটিমেটলি সবাই না সবসময় এই বড় টুর্নামেন্টে পারফরমেন্সের জায়গাটা দেখে, যেটা আমরা লাস্ট 3টা বড় টুর্নামেন্টে একেবারে বাজে গেছে। মানে আমরা যে পারফরমেন্সটা 2015 বিশ্বকাপে, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2019 বিশ্বকাপে মোটামুটি আমরা যা করেছি, 19 বিশ্বকাপটা সত্যিকারের অর্থে আমাদের সবচেয়ে বড় লস, কারণ এটা আমাদের সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ ছিল অন্তত সেমিফাইনাল স্টেজ পর্যন্ত যাওয়ার। সেটা আমরা করতে পারি নাই। বেস্ট আমাদের সর্বকালের সেরা টিম নিয়ে আমরা করতে পারি নাই। ওইটা একটা ব্যাড লাক, সেখানে অনেক ফ্যাক্টর ছিল। কিন্তু এরপরে এই যে একটা ডিগ্রেডেশন, আমাদের গ্রেডটা নিচের দিকে নেমেছে, এটা সত্যি কথা বলতে এখন অনেক কথা বলবে, এটা হজম করতে হবে, কিছু করার নেই। যতক্ষণ না পর্যন্ত আমরা পারফর্ম করে দেখাতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আমরা পারফর্ম করে আমরা প্রমাণ করতে পারবো বা মিনিমাম ফাইট দিতে পারবো। আমরা কিন্তু লাস্ট 3টা আইসিসি টুর্নামেন্টে কোনো ফাইটই দিতে পারিনি। ইভেন আপনি 4টা এশিয়া কাপও যদি ধরেন, 22-এর এশিয়া কাপে আমরা আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে 2টা ম্যাচ হেরে বাদ হয়েছি। আমরা যদি চিন্তা করেন 23-এর ওয়ার্ল্ড কাপের কি বাজে একটা অবস্থা ছিল আমাদের। 24-এর টি-20 ওয়ার্ল্ড কাপেও আমরা ভালো পারফর্ম করতে পারিনি। 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফি যাচ্ছে তাই পারফরমেন্স আমরা করেছি। সো সবই তো আমাদের চোখের সামনে যে আসলে তো আমরা আইসিসি টুর্নামেন্টগুলোতে সমীহ জায়গা নিয়ে কিছু করতে পারিনি, বা বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সমীহ জায়গা নিয়ে কোনো কিছু করতে পারিনি। সো এই কারণে এখন তারা বলেন যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের বড় আসরে আবারও সে আগের মতো একটা ডমিনেটিং, হারা জেতা দ্যাটস আ ডিফারেন্ট কেস, বাট ওই ডমিনেটিং পারফরমেন্স না দেখাতে পারবো, তারা এই সমস্ত কথা বলবে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এবং আমার কাছে মনে হয় যে সেই সমস্ত কথায় চিন্তা না করে আমাদেরকে আমাদের পারফরমেন্সের আপগ্রেডেশন নিয়ে, এবং ওই যে একটা বিষয় যে আমরা
অ্যাজ আ ক্রিকেটিং নেশন এই ইজ্জতটা মানটাকে সমুন্নত রাখার দায়িত্বটা কিন্তু আমাদের ক্রিকেটারদের। সো বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আমি এইসব কথায় ওইরকমভাবে মাইন্ড করি না, গায়ে লাগে, কিন্তু দিন শেষে আমাদের ক্রিকেটারদের কাছে ওই রিকোয়েস্টের জায়গাটা থাকবে যে এই যে আমাদের গায়ে লাগে বিষয়টা আপনারাও একটু গায়ে লাগাবেন এবং আপনারাও গায়ে লাগিয়ে আপনারা সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন। আরেকটা বিষয় বলবো যে এই ধরেন আরব আমিরাত আর ইন্ডিয়ার যে ম্যাচটা হলো, মানে কুলদীপ যাদব আসলেন আর এক ওভারে ডাস টাস 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 সব শেষ, বুমরা একটা ইয়র্কার মারলেন শেষ। আমার কাছে তো মনে হয়েছে ইন্ডিয়া আজকে ফাইজলামি করে বোলিং করেছে আসলে, মানে হার্দিককে দিয়ে শুরু করেছে, শিবম দুবেকে আজকে বোলিং করিয়েছে। আমি প্রিটি মাচ শিওর যে শিবম দুবেকে তারা নেক্সট কোন ম্যাচে এরকমভাবে বোলিং করাবে তারও ঠিক নেই। ইন্ডিয়ার মানে মেইন স্ট্রিমের বোলার যারা বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, হর্ষিত রানাও সেই জায়গাটায় আছেন, কোনো দিন হয়তো বা হর্ষদীপ সিং খেলবেন। সো আজকে আরব আমিরাত একেবারেই প্রতিরোধ করতে পারে না। আফগানিস্তানের সঙ্গে হংকং খুবই বাজে ক্রিকেট খেলেছে এবং এই টাইপের টিমগুলো আমার কাছে মনে হচ্ছে আর নেপাল মনে হয় আরও বেশি কম্পিটিটিভ ছিল লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে। আমি জানি না যে এই টিমগুলো কেন এরকম পারফরমেন্স এত অসহায় আত্মসমর্পণ করলো। ইটস ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। দুটা দিন আমরা দুটা খেলা দেখলাম, দুটা খেলাতেই খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার ছিল। উল্টো আমরা কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপে দেখেছি যে এমার্জিং নেশনগুলো আরও ভালো টি20 ক্রিকেট খেলছে, কারণ তারা সারা বছর শুধুমাত্র টি20 ক্রিকেটই খেলে। অন্যান্য টিমগুলোর যেহেতু অন্য ফর্ম্যাটগুলোতেও ব্যস্ততা থাকে, টিম কম্বিনেশনে গড়ে ওঠে না। ইন্ডিয়ারই চিন্তা করেন, শুভমান গিল প্রায়োরিটি তার টেস্ট ক্রিকেটে ছিল, যে কারণে টি20 ক্রিকেট থেকে তিনি বাদ চান নাই, কিন্তু তাকে টি20 ক্রিকেট না খেলিয়ে টেস্ট ক্রিকেট খেলানো হয়েছে। সো টিম কম্পিটিশন অনেক সময় গড়ে ওঠে না। এই জায়গা থেকে চিন্তা করলে তাদের আরেকটু ফাইট দেওয়া উচিত ছিল বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, বাট আনফর্চুনেটলি তারা আসলে করতে পারে নাই। সো সব কিছু মিলিয়ে ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং যে এই টিমগুলো, আমি জানি না ওমান সামনে কেমন পারফর্ম করবে। হংকংয়ের সঙ্গে বাংলাদেশের খেলা আছে, সেখানেও একটা ব্যাপার আছে, সেই ব্যাপার নিয়ে আমরা তো অবশ্যই ফিরব অন ফিল্ডের পর্দায়। তবে আমার কাছে মনে হয় যে আশ্বিন আর একটা কথা বলেছেন যে আফ্রো এশিয়া কাপ, এটা এশিয়া কাপের সঙ্গে না হলেও আফ্রো এশিয়া কাপ কিন্তু এমনিও হতে পারে। আফ্রো এশিয়া কাপ মানে আফ্রিকার টিম এবং এশিয়ার জায়ান্ট টিমগুলো মিলে একটা টুর্নামেন্ট আলাদা করে হতেই পারে। আলাদা করে যদি খেলা হয় সেটা আরও জৌলুস তৈরি করতে পারে। আমার কাছে মনে হয় আশ্বিন একটা ভালো বুদ্ধি দিয়ে দিয়েছেন যে এডিশনাল আরেকটা টুর্নামেন্ট, যে আফ্রো এশিয়া কাপ, যে এশিয়ার 4টা বেস্ট টিম আর সেই সাথে আফ্রিকার থেকে 2টা টিম যদি পার্টিসিপেট করে, ইভেন নামিবিয়া যদি সেখানে পার্টিসিপেট করে, নামিবিয়া, সাউথ আফ্রিকা, দেয়ার বেটার ক্রিকেটিং সাইডস, আমার কাছে মনে হয় সেটা একটা ভালো জিনিস হতে পারে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, কে আসলে কী বললো সেসব ব্যাপারে চিন্তা না করে আমাদের পারফরমেন্স নিয়ে চিন্তা করা উচিত, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা ওয়ার্ল্ড স্টেজে ডমিনেটিং কিছু একটা করতে পারবো ততক্ষণ পর্যন্ত মানুষ কথা বলবেই, কিছু করার নাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।